শুনিয়ে চলে আইছি। গোস্ত নিয়ে আইছো? আলহামদুলিল্লাহ, আমাদের তো প্রথম আজকে প্রথম রোজা, গোস্ত এই যে নিয়ে আসছি। কেজি মেজির হিসাব বা তাক বলেছি, কষাইগিরি করছি সারাদিন। আমি কষাইগিরি করছি না, বলছিলাম 2000 টাকার গোস্ত দেওয়া তো দিয়া দিচ্ছে, আমরা নিয়ে আসছি। আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, রোজা বোঝা যাচ্ছে কি জানেন, ঈদ শুরু হয়ে গেছে প্রথম রোজাতে। আলহামদুলিল্লাহ, এই এলাকাতে সমানে গরু ফালতেছে, সমানে গরু জব করতেছে। মানে আমাদের আজকে প্রথম তারাবি, সবাই প্রস্তুত হয়ে যান প্রথম তারাবির জন্য। আর আমরা আজকে সারাদিন যে সেহরি খাবো না, রাতে সেহরি আগামী এই যে রাত্র আইতেছে, এই রাত্রে সেহরি খাবো। সেহরি খাবো, মানে খুব ভালোই লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। মানে কিভাবে যে বছরটা চলে যায় আমি নিজে বলতে পারি না। আবার এটা মনে করে না যে একটু গোস্ত আইনি না দেখাইতেছে ভিডিও করি, কিন্তু ভিডিও করতেছি না, আসছি আপনার ভাবি এনে দাঁড়ায় ছিল, আমি গোস্তটা নিয়ে আসছি, যে এই জন্য একটু ড্যান্সটা দিলাম, দেখাইলাম। বলবো যাই হোক, আমাদের কিন্তু এমনি গোস্ত ফ্রিজে থাকে সারা বছরে। আমাদের যে আমি তো একা কুরবানি দেই, এই গোস্ত আমরা সারা বছর খাইতে পারি। বড় কুরবানি দেই আল্লাহ দেওয়ার পরে সারা বছর দিতে পারি, কিন্তু এই বছর চাচ্ছি যে এই রোজা একটু ফ্রেশ গোস্ত খাবো। খুব ভালো লাগে, মানে ফ্রিজে তো সবাই রাখে, মানে ফ্রেশ গোস্ত খাওয়া হয়। আর বাচ্চারা, আমার ছেলে বাচ্চা কিন্তু গরু মাংসটা বেশি একটা পছন্দ করে না, মুরগিটা পছন্দ করে, তার জন্য মুরগি রান্না করতে হবে। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেভাবে আল্লাহর রহমতে ভালোভাবে রোজাগুলো রাখতে পারি, সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আর চেষ্টা করব, ছোট বাচ্চার মা হলেও চেষ্টা করব, মানে রাখার চেষ্টা করব রোজা। ছোট বাচ্চার মা, তারপরও চেষ্টা করবো ইনশাল্লাহ রোজা দিয়ে রাখার চেষ্টা করব। আর নাও রাখতে পারি, বলা যায় রোজা না রাখিয়া যারা ইফতার করে তারা কিন্তু ঈদের মাঠে যাইতে পারবেন না, হুজুররা বলে। রাখতে হবে। তারপরও চেষ্টা করব আপনাদের দোয়ায়। বাবু এখন আমাদের 3 মাস হয় নাই, ছোট বেবি, তারপরও দোয়া করতেছে, আপনাদের ভাইয়া মানা করতেছে। আমরা বাবুকে কিন্তু বাড়তি কোনো খাবার খাওয়াই না। আচ্ছা ইনশাল্লাহ। আর খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। কি আজকে প্রথম রোজা, যে খাওয়াটা তো সেই সময় হইব খুব কঠিন ভাবে। প্রথম রোজাতে কিন্তু খাওয়া হয় না, বুঝছো? প্রথম রোজাতে খাওয়া যাই হয়, কিন্তু খুব একটা মজা হয়, মানে ভালো লাগে। আমার একবারে রোজার মাসই ভালো লাগবে। আর ছোট থাকতে আমরা কি বলতাম জানেন, আমার কিন্তু ডাক দিও আমি খাইয়াম, পরে ঘুমাইলে আর কইতে পারে সকাল উঠে দিয়েছিল আমার ডাক দিল। আপনাদের ভাইয়াকে ডাকতে ডাকতে মনে করেন বিরক্ত হয়ে যেতে হবে, কি আর করা যাবে, ঘুম ভাঙে না। মানে 20 মিনিট 30 মিনিট আগে কিভাবে যে এত তাড়াতাড়ি খায় আমি জানি না। আর আমার 2টা থেকে খাওয়া দাওয়া শুরু করতে হবে, এই অবস্থা। আমি 12টার দিক দিয়ে উঠে যাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, এভাবে যেভাবে সুন্দরভাবে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। আর এই যে দেখেন আমরা পুরো গোস্ত নিয়ে দাঁড়িয়ে আছি, খুব ভালোই লাগতেছে। কি আর বলবো, আজকে খুব আনন্দ লাগতেছে। একটা বছর কিভাবে যে কেটে গেল আমি নিজেও বলতে পারতেছি না। মানে গত বছরে কি ছিল, বাবু, হ্যাঁ বাবু পেটে ছিল না বলতে, মানে পরেই রমজানের পরেই ধরা, মানে বাবু হবে ধরা খেয়ে গেছিল। আর এখন একটা বছর কিভাবে চলে গেল কি আর বলবো। এখন 3 বাপ বেটা খবর আছে, ঈদের নামাজ পড়তে যাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার 2টা ছেলে একটা মেয়ে। ভাগ্যের ব্যাপার, আমি অনেক গর্বিত। সবাই ভালো থাকবেন। এখন ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, ওটাই হচ্ছে ফাইনালি। জীবনে অনেক কিছু করে ফেলছি, আর কিছু করা আল্লাহর কাছে চাই না, এখন চাই শুধু যে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে। সবাইকে তারাবির দাওয়াত দিয়ে দিলাম। যে যেখান থেকেই দেখছেন ভিডিওটা অবশ্যই বুঝতে হলে কমেন্ট দিয়ে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।